হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স ফার্স্ট ইয়ারের ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এখানে যে প্রশ্নগুলো রাখা আছে, খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে, তোমরা প্রশ্ন খুঁজে পড়ে নিও। আর ইতোমধ্যেই আমি আমার চ্যানেলে ফার্স্ট ইয়ারের একটি সাজেশান দিয়েছি, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সাজেশনটি কালেক্ট করে নিতে পারো। সেটা আছে স্বাধীন বাংলাদেশের অবক্ষয়ের ইতিহাসের সাজেশান। 1 নম্বরে আছে হিসাব পদ্ধতির গঠন প্রক্রিয়া আলোচনা করো। অবিরত মজুত পদ্ধতি ও কালান্তিক মজুত পদ্ধতির পার্থক্য কী? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার অসুবিধা বা সীমাবদ্ধতা বর্ণনা করো। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বোঝো? হিসাব সমীকরণের উপাদানসমূহ আলোচনা করো। 6 আছে নগদ প্রবাহ বিবরণী কী? 7 আছে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ ও পরিচালন নগদ প্রবাহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 8 নম্বরে আছে হিসাব চক্রের সংজ্ঞা দাও। 9 আছে অনিশ্চিত হিসাব বা গড়মিল হিসাব কী? কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না? ফব শিপিং পয়েন্ট ও ফব ডেস্টিনেশন এর পার্থক্য লেখো। তারপরে 12 নম্বরে আছে সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলার মধ্যে পার্থক্য দেখাও। 13তে আছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের তুলনামূলক পার্থক্য দেখাও। 14 নম্বরে আছে আর্থিক বিবরণীর সংজ্ঞা দাও। 15তে আছে উদ্বৃত্তপত্র ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও। অবিরত বা নিত্য মজুত পদ্ধতি কী? কালান্তিক মজুত পদ্ধতি কী? 18তে আছে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ করো। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, ব্যাখ্যা করো। 20 নম্বরে আছে বিশেষ জাবেদা ও সাধারণ বা প্রকৃত জাবেদার মধ্যে পার্থক্য দেখাও। হিসাব পদ্ধতি কাকে বলে? 22 নম্বরে আছে আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করো। আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো। সমন্বয় ও সমাপনী দাখিলার পার্থক্যগুলো আলোচনা করো। আধুনিক ব্যবসায়ে হিসাব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। নৈতিকতা কী? নৈতিকতা ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করো। 29 আছে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারসমূহ আলোচনা করো। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বর্ণনা করো। হিসাব চক্রের ধাপসমূহ আলোচনা করো। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মগুলো দেখাও। নগদ ও বকেয়া ভিত্তিতে হিসাব রক্ষণের পার্থক্য দেখাও। সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা করো। কার্যপত্র ও উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা করো। যান্ত্রিক হিসাব পদ্ধতি ও ম্যানুয়াল হিসাব পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। হিসাব তথ্য ব্যবহারকারীর ধরন অনুযায়ী তথ্যের শ্রেণীবিভাগ দেখাও। মজুত মূল্যায়ন পদ্ধতি আলোচনা করো। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের খ প্লাস গ বিভাগের সাজেশন। আর এখানে তোমাদের আমি একটি ট্রিক্স বলছি, পুরো বই থেকে কয়েকটা লেখকের নাম তোমরা মুখস্থ করবে। যেমন হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা যদি খ বিভাগে আসে তাহলে 2-3টা লেখকের নাম উল্লেখ করে নিজের মনের মতো করে যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই এটা দেখতে অনেক আইক্যাসিক লাগবে, লেখাটা মনে হবে কি যে না
মানে স্টুডেন্টের বইয়ের সাথে সম্পর্ক আছে, যারা খাতা দেখবে তারা কিন্তু এটাই ফোকাস করবে। আর আমি খুব তাড়াতাড়ি এই সাবজেক্টের উত্তর সহকারে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিব। তো সে সকল সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর এই সাজেশন ইম্পর্টেন্ট মনে হলে ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে, লাইক কমেন্টস করবে। ধন্যবাদ।